হ্যালো, আমার কিন্তু ওই ভিডিওটা আমার অর্ধেক পার্ট হয়ে গেছে, আবার আর একটা ভিডিও আমার শুরু হচ্ছে। আমি তোমাদেরকে প্রথমেই দেখবে ওই ভিডিওতেই আমার কথাটা বলা আছে যে আমার দুটো পার্টে যাবে। দেখো এই একটা শাড়ি, ওই পার্টে মনে হচ্ছে আমি তোমরা লক্ষ্য করবে চারখানা শাড়ি দেখিয়েছি, দুটো কাঁথা স্টিচ, একটা মলমল টাইপের আর একটা হচ্ছে না সরি দুটো ঢাকাই জামদানি, একটা মলমল একটা কাঁথা স্টিচ। আর এটা হচ্ছে এখানকার অন্ধ্রপ্রদেশে কি শাড়ি জানি না বাবা, এরকম এটাও বেশ ভালো লাগছে দেখতে, খারাপ না। সব এগুলো এবার পুজো আসছে তো, এবার এগুলো আমাকে ফলস পাট, এটা এরকম দুটো কালার আছে। কেমন হয়েছে জানি না, দাম এগুলো কিন্তু খুব দামি শাড়ি কিন্তু। এটা আমি অফারে নিয়েছিলাম, এই দেখো আর ওইটা দেখাচ্ছি। এই শাড়িটার দাম ছিল মনে হচ্ছে, একটা শাড়ির দাম মনে হয় ১,৫০০ টাকা ছিল, সেইটা পিকু আর আমি দুজনে অফার দিয়ে মনে হচ্ছে দুটো শাড়ি ১৬০০ টাকা দিয়ে কিনেছিলাম। একটা শাড়ি ১,৫০০ ছিল, সেটা আমাদের দশেরার অফার দিচ্ছিল, মানে দশেরা না দিওয়ালির অফার দিচ্ছিল, মানে ৮ বছর আমি দিওয়ালিতে কিনেছিলাম, দেশে যাওয়ার কদিন আগে কিনে রাখাই আছে। আমি বলি না নেক্সট বছর আবার দুর্গাতে পরবো। একটা হোয়াইট আর এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু, ভালো লাগে। আচ্ছা, আর হ্যাঁ আমার দিদি এসেছিল, তোমাদেরকে আমি বলেছিলাম দিদি শাড়ি ফাড়ি দেখাবো, এত ঘুরতে বেড়াতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আমার দেখানো হয়নি। তো এই দেখো আমি যে শাড়ি কিনেছি তোমরা দেখে নেবে, আমার শাড়ি হচ্ছে সেম শাড়ি দিদি, খালি আমার দিদি খুব ফর্সা বলে ওকে আমি জাম আর ওকে আমি জাম আর গ্রিন দিয়েছি। এই দেখো আমার শাড়িটা যে রাখো, ওপরটা নেভি ব্লুর সঙ্গে এখানটা পিঙ্ক আছে পাখিটা, ওর এটা জামের সঙ্গে একটা গ্রিন আছে। দেখো পুরোটা এটাও এরকম শাড়ি, সেই কাঁথা বলছি তুই বাবা কাঁথা স্টিচ বলছি, কাঁথানের টাইপেরই। এরকম এরকম গুটি 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 আছে আর নিচেটা পিঙ্ক। কিন্তু এইসব শাড়ি এতটাই ভারী শাড়ি, যদি কেউ পরিয়ে দেয় তবেই তোমাকে বেশ ভালো লাগবে, নিজে যদি পরা যায় মানে গেল। এগুলো জামদানি নয়, জামদানি দেখবে সে তুমি যেমন করে পরে নাও দেখবে তোমাকে ভালো লাগবে, কিন্তু এসব সিল্কের শাড়ি তো যদি কেউ পরিয়ে দেয় তবেই তোমার ভালো লাগবে। আর হ্যাঁ ওই শাড়িটারই একমাত্র আমি ব্লাউজ পিস আমি আগে থাকতে আমি কাটিয়ে ফেলেছিলাম, এই দেখো এরকম আমি কাটিয়েছি, এই দেখো এই দেখো পিঠটা এরকম আর হাতাটা এরকম কুচি। তেলেগু কাটিং, এটা কিন্তু কোনো বাঙালির কাছে হয় না, এটা তেলেগু কাটিং হয়ে যায়, যেহেতু তেলেগু কাটিং আমার ফিটিংস হয়ে যায়। ব্লাউজ কী বলো তো এমনি দেখালে অতটা খাস লাগবে না, যখন যে পরবে তার পিঠে বসলে তবে আবার সেটা ভালো লাগে। আর লাস্ট যেটা আমার ফেভারিট শাড়ি, সেইটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, দেখাইনি। এইসব দেখাচ্ছি খুব ভালো, এবার মানে ভিডিওটা হয়ে গেলে এইসবগুলোকে আবার পাট করে আবার যখন তুলতে হবে না তখনই ব্যাস গেল। যেহেতু ওই জন্য আমি আগে থাকতে সন্ধে আর বাসনটা তোলা হয়ে গেছে, খালি যে রুটিটা শুধু করবো। এই দেখো মানে আলোতে কতটা বুঝতে পারলাম, একটু সরিয়ে এটা আবার একটু সাংঘাতিক আছে, এখানে একে খুললে পাট করাটা খুব মুশকিল, এতটা। এই দেখো এই দেখো খুব সুন্দর লাগছে জানো তো, মানে এরকম শাড়ি বেশ ভারী ভারী জুয়েলারি পরতে হবে। মানে এটা দুটো কালার আছে, এখানটা রেড আছে এখানটা ইয়েলো আছে, আঁচলটা রানী আছে। যখন খুলেই যখন ফেলেছি তো তোমাদেরকে দেখিয়েই কি আর হবে না। এই দেখো এই যে একদম খুলে যাচ্ছে, একদম একদম খুলে যাচ্ছে বেশ। এই অবধি ছিল আমার লাস্ট ভিডিও। আর যেটা লাস্ট সেটা হচ্ছে আমি মানুদের জন্মদিনে যেটা কিনেছিলাম, এই দেখো এই চোকারটা কিনেছিলাম, ইচ্ছা আছে কাতার বেনারসিটার সঙ্গে আমি এইটাই করবো, যেটা মানুদের জন্মদিনে যেটা ড্রেসটা নিয়েছিলাম, এই চোকারটা নিয়েছিলাম। আর এই চোকারটার সঙ্গে এই হারটাও দিয়েছিল, এইটা পুরো সেটটাই আমার দিদি আমার জন্মদিনে আমাকে গিফট করে গেল। সেই দিদি যে এসেছিলো বম্বে থেকে আমার জন্য এই ড্রেসও নিয়ে এসেছিলো, আবার এখানে এসে বলে তুই কি কিনবি, আমি বলি আমার এই হারের সেটটা খুব ভালো লাগছে, বলে দিদিও একটা নিয়েছে আমিও একটা নিয়েছি। এটা